হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন অনেক গরম। এই গরমের মধ্যে বেগুন দিয়ে যদি একটা রেসিপি এইভাবে তৈরি করেন, তাহলে এই গরমের মধ্যে তৃপ্তি করে কটা ভাত খেতে পারবেন। আমি আজকে করব দই বেগুন। দই বেগুন বানানোর জন্য এখানে আমি একটা বেগুন নিয়েছি। এখন আমি বেগুন যেভাবে ভাজি করে ফালি করে ঠিক আমি ওইরকম করে স্লাইস করে কেটে নেব। দই বেগুন তৈরি করার জন্য আমি এখানে একটা বেগুন নিয়েছি। তো একটা বেগুন পুরাটাই লাগবে না। এই বেগুনের অর্ধেকের বেশি আমি কেটে বাকিটা রেখে দেব। দই বেগুন আমি বেশি রান্না করব না। তাই আমার এইটুকুতেই হয়ে যাবে। আর আপনারা পরিবারের সদস্য বুঝে তারপরে বেগুন কেটে নেবেন। বেগুনগুলো আমি একটু মাঝারি সাইজের করে কেটে নিচ্ছি। একদম পাতলাও না, আবার একদম যে মোটা তাও না। দেখেন আমার সবকটা বেগুন ঠিক আমি একইভাবে কেটে নিয়েছি। দই বেগুন রান্না করতে টক দই লাগে। আর এই গরমের মধ্যে টক দই খাইলে মন প্রাণ ২ টাই দেখবেন ঠান্ডা হয়ে যাবে। প্রথমে আমি বেগুন ভাজি করব। বেগুন ভাজি করার জন্য বেগুনের মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব ১ চামচ শুকনা মরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া। এখন আমি দিয়ে দিব ১ চামচ রসুন বাটা, আর দিয়ে দিব ১ চামচ আদা বাটা। এখন আমি বেগুন মসলার সাথে খুব ভালো করে মেখে নিব। আমরা যেভাবে বেগুন ভাজি করি ঠিক ওইভাবে আমি বেগুন ভাজি করে নিব। আমি এক্সট্রা কোনো আর কোনো মসলা দিব না। আপনারা চাইলে দিতে পারেন, গরম মসলার গুঁড়া দিতে পারেন। এইভাবে দই বেগুন তৈরি করে গরম ভাতের সাথেও খেতে পারবেন, পোলাওর সাথেও খেতে পারবেন। দই বেগুন তৈরি করে কিন্তু গরম ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে। ঠান্ডা ভাতের সাথে তেমন একটা খেতে ভালো লাগবে না। আবার দই বেগুন যদি ঠান্ডা হয় তাও খেতে বেশি ভালো লাগে। কিন্তু গরম ভাতের সাথে কিন্তু খেতে হবে। বেগুন ভাজার জন্য এখন আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে এক এক করে বেগুনগুলা তেলের মধ্যে আমি দিয়ে দিব। আগে আমি তেল অনেক গরম করে নিয়েছি। যখন আমি তেলের মধ্যে বেগুন দিয়ে দিচ্ছি তখন আমি চুলার জাল আবার কমিয়ে দিয়েছি। চুলার জাল বেশি করে বাড়িয়ে দিয়ে তারপরে যদি তেলের মধ্যে বেগুন দেওয়া হয় তাহলে দেখবেন যে নিচে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। তাহলে পরে দেখা যাবে যে বেগুন হওয়ার আগে বেগুনের মধ্যে অনেকটা কালার চলে আসছে। আর মধ্যে অনেকটা নরম হবে। আর আস্তে, আস্তে ভাজলে বেগুনটা অনেকটা সুন্দর মুচমুচে হয়। আর বেগুন ভাজিটা খেতে খুব ভালো লাগে। বেগুন ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। দেখেন বেগুন ভাজার কত সুন্দর একটা কালার আসছে। যারা বেগুন ভাজি একদম বেশি মুচমুচে পছন্দ করেন তারা ১ চিমটি চাউলের গুঁড়া দিবেন। তাহলে দেখবেন বেগুন ভাজি অনেকটা মুচমুচে হয়ে যাবে। বেগুন ভাজির উপরে এখন আমি দিয়ে দিব টক দই। এখানে কিন্তু মিষ্টি দই দেওয়া যাবে না। টক দই দিয়েই কিন্তু দই বেগুন রেসিপি তৈরি করতে হবে। দই বেগুনের উপরে ফোড়ন দেওয়ার জন্য এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। আমি এখানে সামান্য একটু তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিব একটা শুকনা মরিচ, আর দিয়ে দিব আস্ত ৫ ফোড়ন। এই ২ টা দিয়ে আমি ফোড়ন দিব। আপনারা চাইলে এখানে শুকনা মরিচের গুঁড়া দিতে পারেন। আমি শুকনা মরিচের গুঁড়া দিলাম না, কারণ বেশি ঝাল ঝাল ভালো লাগবে না। এই ফোড়নটা কিন্তু অবশ্যই দিতে হবে। ফোড়ন দিলেই দেখবেন যে খুব সুন্দর একটা স্মেল বের হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।